আমরা HTML যখন শিখি তখন কিন্তু লাইভ সার্ভারের একটা জিনিস জানি, সেটা পিএসপিতে যেও আছে এটা অনেকেই হয়তো জানি না। তারপরে আমরা ভিডিও দেখে কি করি, লাইভ সার্ভারটা রান করার চেষ্টা করি, কিন্তু যখন লাইভ সার্ভারটা আমরা রান করি না তখন কোনো কিছু হয় না, এরকম একটা ইরর চলে আসে। তো তখন তো মাথায় হাত পড়ে, এরকম ইরর আসলে আমি কেমনে কি করব, তাই না? ডন্টরি, কোনো চিন্তার কারণ নাই, আমি দেখাই দিব আজকে কিভাবে এই ধরনের একটা ইরর আসলে আমরা কিভাবে ফিক্স করতে পারি। তো প্রথমে আমরা এটাকে অফ করব। তো এই সার্ভারটা যদি আমাদের পরিচয় না থাকে, তারপরে সার্ভারটা আমি দেখাই। সার্ভারটা এক্সটেনশনে গিয়ে যখন আমি লিখব, একটু বড় করে লিখব পিএসপি, যে পিএসপি লাইভ সার্ভার, পিএসপি লাইভ সার্ভার। হ্যাঁ, লেখার পরে একটা সার্ভার আসছে, সার্ভারের নাম হচ্ছে 5 সার্ভার। লাইভ সার্ভারের ব্র্যাকেটে থাকবে 5 সার্ভার, এবং ইউনিক নামে একজন লোক এটাকে ডেভেলপ করছে। এখন এটা ইনস্টল দেওয়ার পরে এটা আর চলবে না। কেন চলবে না? ওই যে ইররটা দেখাইলাম, এর জন্য আর চলবে না, তাই না? এই যে এই ইররটার কারণে চলবে না। এখন এই ইররটা কীভাবে ফিক্স করতে হয় সেটা আজকে জানবো। তো প্রথমেই আমাদের জেম সফটওয়্যারটা অবশ্যই রানিং থাকে, তাই না? এই জেম সফটওয়্যারের ভিতরে যাব। জেম সফটওয়্যারটা অবশ্যই সি প্যানেলে থাকবে, মাস্ট বি। তোমরা যখন যেখানে ইনস্টল দাও সেটা সেখানে থাকবে। এক কথায় জেম সফটওয়্যারটা যেখানে আছে সেখানে যেতে হবে তোমাকে। এখন জেম সফটওয়্যারের ভিতরে গেলাম, ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে আমরা এখানে দেখব পিএসপি নামে কিছু একটা ফাইল আছে, এটার ভিতরে যাব। এখানে গিয়ে সার্চ দিব php.exe। এই টাইপের নামে যদি কোনো ফাইল থাকে, এই টাইপের যদি কোনো ফাইল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তারপরে কোনো ভয়ের কারণ নাই, এটা জাস্ট আমি একটু চেক দিলাম আর কি। ওকে, এখন তাহলে কি করব? এখন একবার সহজ কাজ। সহজ কাজটা কি? সহজ কাজটা হচ্ছে আমি আমার যে কোনো পিসি থেকে, কম্পিউটার উইন্ডোজ 7 হইতে পারে, 10 হইতে পারে, হ্যাঁ 8 হইতে পারে, এইখান থেকে আমরা বাস সার্চ দিই কীভাবে, ইনভায়রনমেন্ট লেখার পরে এরকম একটা অপশন আসবে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এটা হচ্ছে কম্পিউটারের, এটা কিন্তু ভিজুয়াল স্টুডিওরও না, তারপর জেম সফটওয়্যারও না, এটা হচ্ছে কম্পিউটারের নির্দিষ্ট একটা সিস্টেম। এখানে যাব, যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, সিস্টেম প্রপার্টিস। আসার পরে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভেরিয়েবল অনেকগুলো অপশন আসবে, আমার দুইটা জায়গা থেকে কাজগুলো করে দিতে হবে। কীরকম? প্রথমটাতে এডিটে যাব, প্রথমটার এডিটে যাওয়ার আগে এখানে একটা অপশন আছে পাথ, এই পাথটাকে সিলেক্ট করে দেন এডিটে যাব, তারপরে নিউয়ে যাব। কিন্তু অলরেডি আমি এখানে একটা অপশন দিয়ে রাখছি, ঠিক আছে? তো অলরেডি যেহেতু একটা অপশন আমি দিয়ে রাখছি, তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি অ্যাড, এই যে নিউ অপশনে যাব। যাওয়ার পরে ওই যে উপরে লেখা না, লেখা বলতে কি, লেখা বলতে হচ্ছে এই যে এইটার রুট ফাইলটা, এটার এই যে লিঙ্কটাকে আমি কপি করে আনবো, অথবা টাইপও করা যেতে পারে, যাই যেভাবে চিন্তা করে। এটা এখানে আমি নিউ দিয়ে এখানে দিব, যেহেতু অলরেডি আমি একটা দিছি, সো এখানে ওকে দেওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা কেটে দিলাম। পরের ধাপ, ওকে দেওয়ার পরে শেষ। পরেরটাতে আসছি ভেরিয়েবল, এখানেও দেখব সেম পদ্ধতিতে পাথ অপশন আছে, এটাকে সিলেক্ট করার পর এডিটে যাব, এডিট থেকে নিউয়ে গিয়ে এটাকে আমি লিখবো, যেহেতু অলরেডি টাইপ করা আছে, সো আর দরকার নাই। তো সব কিছু করার পর আমি ওকে দিব, এখানে ওকে দিব, আমার কাজ শেষ। এখন তাহলে কাজটা কি? এখন হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে আমি যাব, যেহেতু এই কোড দিয়ে আমি খেয়াল করব, চেক দিব কিভাবে আমার জিনিসটা হয় ঠিকঠাক, তাই না? তো এই কোডে যেই কোনো জায়গায় থাকা অবস্থায়, এখন তোমার যে কোনো পেজে থাকতে হবে এমন কোনো কথা নাই। তুমি জাস্ট চোখ বন্ধ করে এই যে গিয়ারে আসবা, ম্যানেজ অপশনে, এখান থেকে সেটিংস থেকে এখানে লিখবা 5 সার্ভার। লেখার পরে ঠিক এরকম একটা অপশন আসবে 5 সার্ভারে। এখানে দেখো 5 সার্ভারের হোস্ট আছে, তো হোস্টটা কি খায় না পরে, হোস্টটা হচ্ছে এইটা, এই যে হোস্ট, এখানে একটা হোস্ট দিয়ে দিছে। আমি যখন এটা ট্রাই করছিলাম চালু করার জন্য, তখন একটা ইরর আসছে না, এই ইররটা, কিন্তু ইররটা আসছে একটা লিঙ্কের মাধ্যমে, এই লিঙ্কের মাধ্যমে। এখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা কি 27.0.01 এরকম, ঠিক আছে? এখন এই লিঙ্কটাকে, হোস্টটাকে আমি বসাই দিব, আগে স্ল্যাশ এবং HTTP এগুলো ওঠাই দিব।
তারপরে একটু নিচে এসে দেখব কোথায় আছে পোর্ট। এই যে পোর্ট, অনেক সময় পোর্ট অন্য টাইপের থাকে, বাট আমি খেয়াল করব এখানে তারা কি পোর্টটা দিছে। এখানে কত পোর্ট? 5500। সো ঠিক আছে, 5500। দেন হচ্ছে এইখানে একটা কাজ, এটা হচ্ছে এক্সিকিউটিভ। এখানে আমি কি লিখব? ওইটাই একটু আগে যেটা আমি সার্ভার থেকে কপি করে আনছি, এই লেখাটাকেই আমি জাস্ট বসাবো। এই যে এটাকে কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। জাস্ট এখন এটাকে আরেকটা হাইফেন দিয়ে, এটা কিভাবে দিতে হয়? এটা দিতে হয় শিফটের উপরে। দেওয়ার পরে আমাকে লিখতে হবে এখন php.exe লিখলাম। তারপরে এই যে এতটুকু কপি করে এটা তো গেল php.executable এটার ভিতরে। তারপরে php.ini এটাতে আমি এতটুকু দিব। দেওয়ার পরে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এটা আমি কেটে দিব, আমার দরকার নেই, এটা শেষ। মানে আমি বিএস কোডটাকে আমি অফ করে দিয়ে আবার চালু করব। আবার চালু করার পর এখন দেখো আমি আসছি, আসার পর যে কোনো একটা পেজে থাকা অবস্থায় আমি গো লাইভে গেলাম। ওয়াও, গো লাইভে যাওয়ার পর চলে আসছে ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক? কিছুই নাই। এখন যদি এখানে আমি লিখি মাসুদ, ইন্টার দিব, ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে অটো চলে আসবে ওই যে HTML এর লাইভ সার্ভারের মতো। ওকে, তো আশা করছি এই জিনিসটা যাদেরই সমস্যা হবে তারা এইভাবে ভিডিওটা দেখলে বোঝা যাবে। তারপরে যদি আমরা আরেকটা দেখাই, একটু নিচে যাই, পি দিয়ে লরেম ইন্টার দিলাম। জাস্ট এইখানে ইন্টার দিব, কোনো সেভ টেপ না, এখানে যা লিখব রিডিরেক্ট হয়ে এখানে শো করবে। এটাই হচ্ছে এই সিস্টেমটার ক্যারিশমা। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।